যদি সুন্দর একটা মন পাইতাম, যদি সুন্দর একটা মুখ পাইতাম, মহেশ খালির পানের কিলি তারে বানাই খাওয়াইতাম। বন্ধুরা, আজ এসেছি অদেখা ভুবনের নতুন একটি পর্বে। আপনাদেরকে পরিচিত করাবো কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার সঙ্গে। মহেশখালী আপনারা জানেন কক্সবাজার থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ। মহেশখালী এবং সোনাদিয়া দুইটা দ্বীপ ঘিরে উঠেছে অত্যন্ত সুন্দর এক মনোরম প্রাকৃতিক পরিবেশ। বন্ধুরা, চলেন আজকে মহেশখালী সম্পর্কে আপনাদেরকে একটু জানাই এবং পরিচিত করাই। আমরা নিজেরা অবশ্য পরিচিত হব। আমরা প্রথমবারই যাচ্ছি মহেশখালী। যেতে আপনাদেরকে প্রথম যেটা করতে হবে, কক্সবাজার আপনারা যে হোটেলে উঠবেন সেখান থেকে 6 নম্বর জেটিঘাট, এটা হচ্ছে 6 নম্বর জেটিঘাট। এখান থেকে আপনারা পর্যাপ্ত যানবাহন পাবেন। রয়েছে স্পিডবোট, রয়েছে ট্রলার, সব কিছু যোগেই আপনারা মহেশখালী দ্বীপে যেতে পারবেন। মহেশখালী দ্বীপে যাওয়ার জন্য আমরা প্রথমত যেটা করব, এখান থেকে একটা স্পিডবোট নিব এবং স্পিডবোটে করে আমরা চলে যাব অত্যন্ত প্রাকৃতিক নিদর্শনে ভরপুর বা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মহেশখালী দ্বীপে। মহেশখালী দ্বীপে আপনাদের একটা কথা বলে রাখি, সবাই কম বেশি বলে মহেশখালী দ্বীপ সম্পর্কে। তবে আমরা যেটা জেনেছি, মহেশখালী দ্বীপে রয়েছে সলিমুল্লাহ খানের বিখ্যাত সেই আবাসস্থল। সলিমুল্লাহ খান একজন বিখ্যাত বাংলাদেশি লেখক, প্রাবন্ধিক এবং সাহিত্যিক। তো সলিমুল্লাহ খান স্যারের সেই পৈতৃক নিবাস আমরা দেখার চেষ্টা করব, আর তার স্মৃতি বিজড়িত মহেশখালী দ্বীপ আমরা ঘুরে দেখব। এখানে রয়েছে বিখ্যাত আদিনাথ মন্দির সহ স্বর্ণ মন্দির, আমরা সবগুলো দেখব ঘুরে। চলুন আমরা তাহলে আমরা যাই। আমরা এখন স্পিডবোটে উঠবো, স্পিডবোটে করে আমরা চলে যাব বিখ্যাত মহেশখালী দ্বীপে। শহরে মানুষগুলো যখন যান্ত্রিক জীবন থেকে হাফ ছেড়ে বাঁচতে চায়, ঠিক তখনই তারা খোলামেলা, নির্মল ও নির্জন পরিবেশ খোঁজে। আর ঠিক এরকমই একটি সুন্দর ও মনোরম পরিবেশগুলোর মধ্যে অন্যতম হলো এই মহেশখালী দ্বীপ। দর্শক, আপনারা বিভিন্নভাবে এই মহেশখালী দ্বীপে যেতে পারবেন। আপনারা কাঠের বোট বা স্টিমারে জনপ্রতি 30 থেকে 40 টাকা ভাড়া দিয়েও এই মহেশখালী দ্বীপে যেতে পারবেন। আর আপনি যদি একটু দ্রুত যেতে চান বা আপনি যদি কোনো রোমাঞ্চপ্রিয় একজন মানুষ হয়ে থাকেন, তাহলে আপনি স্পিডবোটের মাধ্যমেও যেতে পারবেন। আর এই স্পিডবোটে জনপ্রতি ভাড়া 70 থেকে 100 টাকা। তবে আপনি অবশ্যই এই স্পিডবোটে ওঠার আগে ভাড়াটা যাচাই করে নেবেন। বন্ধুরা, অবশেষে বেশ কিছু সময়ের প্রচেষ্টায় আমরা স্পিডবোটে উঠতে পেরেছি। আমরা এখন মহেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছি। বেশ কিছু সময়ের ভিতরে আমরা পৌঁছে যাবো ইনশাআল্লাহ। তো দর্শক, আপনার আরও একটি খরচ আছে, আর সেটি হলো এই জেটি ঘাটে প্রবেশের জন্য আপনাকে অবশ্যই প্রবেশ মূল্য 5 টাকা দিতে হবে। যতদূর চোখ যায় শুধু অথই জল তরঙ্গের খেলা। উপরে নীল আকাশ আর নিচে সবুজ পানি, এ যেন প্রকৃতির অপরূপ সাজানো এক জগৎ। দর্শক, আমরা দেখতে দেখতে প্রায় আদিনাথ ঘাটের কাছাকাছি চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা এই ঘাটে নোঙর করব। আমরা মাত্র পৌঁছালাম। এটা হচ্ছে আদিনাথ মন্দির টুরিস্ট ঘাট।
মহেশখালীতেই। এখন আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে অটোরিকশা নিব। অটোরিকশা নিয়ে আমরা চলে যাব আদিনাথ মন্দির পরিদর্শনের জন্য। তারপর ওখান থেকে কিছু সময় কাটিয়ে আমরা চলে যাব স্বর্ণ মন্দির দেখতে। তাহলে চলেন এখন আমরা যাই।